এবারে তোমাকে ওই একই एग्जांपल দিয়ে বলা হলো যে এই ডিস্ট্রিবিউশনের জন্য প্রবাবিলিটি অফ x = 15 এটা বের করো। তো তুমি তো সুন্দর মতো শো করেছো যে কেন আমরা x ডিস্ট্রিবিউশনটাকে নরমাল ডিস্ট্রিবিউশন y তে কনভার্ট করতে পারবো। তার লজিকটা হলো np > 5 nq > 5। প্রথমে এই কথাগুলো লিখে নিবে। এরপর আমরা যখন কাজে আসবো যে প্রবাবিলিটি দ্যাট x = 15 এই কথাটার অর্থ কি, একটা ডিসক্রিট ভ্যালু 15 এইটাকে যখন আমি কন্টিনিউয়াস ভ্যালুতে বলতে যাব তখন আমার যে জিনিসটা চিন্তা করতে হবে যে কখন আমি একটা কন্টিনিউয়াস ভ্যালুকে 15 হিসেবে কনসিডার করব, যখন সেইটা 14.5 এর থেকে বড় এবং 15.5 এর থেকে ছোট। নরমালি ওই রকম সিচুয়েশনে আমি তাকে 15 বলে ঘোষণা দিতে পারবো। তাহলে এখানে আমরা লিখব প্রবাবিলিটি দ্যাট y এর ভ্যালুটা যদি 14.5 এর থেকে বড় হয় এবং 15.5 এর থেকে ছোট হয় তখন আমি ওর ভ্যালুকে একটা ডিসক্রিট ভ্যালু 15 বলতে পারবো। সো পরের লাইনটা আমরা লিখি প্রবাবিলিটি দ্যাট 14.5 মাইনাস মিউ, মিউ এর ভ্যালুটা হলো 12 ডিভাইডেড বাই সিগমা, সিগমার ভ্যালু হলো 8.4 লেস দেন z লেস দেন 15.5 মাইনাস মিউ 12 ডিভাইডেড বাই সিগমা √8.4। পরের লাইনটা আমরা লিখতে পারি প্রবাবিলিটি দ্যাট এই ভ্যালুটা চলে আসে 0.863 লেস দেন z লেস দেন 1.208 ইকুয়ালস টু, পরের লাইনটা আমরা লিখব 5 1.208 মাইনাস 5 0.863। আচ্ছা, কেন এখানে লেস দেন দেয়া হয়েছিল আর এখানে লেস দেন ছিল না সেটা কি জানো? সেটা হচ্ছে যে এইখানে এই জিনিসটা ম্যাচ করার জন্য যে 14.5 বা তার থেকে বড় হইলে সেটাকে আমরা 15 হিসেবে কনসিডার করতে পারি। অন্যদিকে 15 হিসেবে লিখতে হলে কন্টিনিউয়াস ভ্যালুটা 15.5 এর থেকে অবশ্যই ছোট হতে হবে। সেই কারণে এইখানে লেস দেন অর ইকুয়াল টু ইউজ করা হয়েছে আর এখানে শুধু লেস দেন ইউজ করা হয়েছে। ইকুয়ালস টু 5 1.208 আমরা ক্যালকুলেটরে বের করে ফেলি। ফার্স্ট অফ অল মেনুতে যাও, মেনুতে গিয়ে 7 চাপো, 7 চাপার পর নরমাল সিডি, লোয়ারে গিয়ে -10,000 লিখে আসো। আপারে কি লিখবে 1.208, ভ্যালুটা চলে আসে 0.8865, 0.8865 মাইনাস 5 0.863। আগের এক্সাম্পলে এটা আমরা ইউজ করেছিলাম 0.8059, সাবট্রাক্ট করলে আমরা পেয়ে যাই 0.0806। এটাই আমাদের অ্যান্সার।